আমার তো মারিয়ে থুয়ে যেতি, কান্দো না তোমার সংসারে আমি এবার আইতে আছি এই বললা এইবার গেছে শ্বশুর ভাই বেড়াইতে ছুটি নিয়ে ওর কাছে দেই কোনোর কাছে গিয়ে ছুটি নিয়ে বেড়াইতে গেছে। আমার মেয়েটা দেখেই মনটা ভালো লাগে না, এই হেনে যাইয়া আবার ডাইভোর্স দিয়া এইবার আমার লাগে আবার সরা ভরিয়া এইবার ওর ঘর সংসারে করা যাচ্ছে। আমি বাড়িতে আনি নেই, বাপ মাই বলছে শ্বশুর শাশুড়ি যে এইখানেই থাক, হেফাজতে থাক এইখানে, তুমি একটু আসবা যাবা, রাত্রে সকালে একটু কষ্ট হইবে তোমার, রাত্রে আজ আও দোকানদারি করে কোন হালাদার তার সাথে সে আমার গৃহস্থ চলে গেছে, আমার বাড়ি থেকে জানে বাপের বাড়ি দিয়ে চলে গেছে। রাত্রে 1টা বাজে একবার আনছে, আনিয়া রাত্রে 1টা বাজে আনছে, তারপরে বাপ মায়ের তল্লাশিতে নামছে, নামিয়ে খুঁজে পায় না। এইবার আবার আমরা তল্লাশিতে করে নামছি, আমার বাচ্চা ছাড়া সবাই নামার পরে এইবার আমার আম্মাজান বলছে যে আমরা কাছে র্যাপ আইছে, র্যাপ ঢুকতেছে, যে কিসের জন্য তল্লাশি নিতেছে, যে আমরা লোক পাই না এই জন্য ই করতেছে। এর মধ্যে সে করছে কি ওই কন্যার বাড়িতে আসিল, এই পাতা বনে যাইয়া সোয়ারে শুয়ে রয়েছে, আর ওরে পাঠাই দিয়েছে, পাঠাইয়ে পাম্পে আমার এক খালাতো ভাই এর কাছে পাঠাইছে। আমার নাম শাহিন, আমি একটা সাধারণ চার দোকান দিই, ফুটপাতে টং দোকান। এই জন্য বাসা বা এই নিয়ে সংসার, ছেলে মেয়ে বউ, এই সংসার খাওয়াই, বাজার ঘাট করি, ইটি করি। তারপরে এই সে কোনো মেয়া এবার আমার গৃহস্থ নিয়ে গেছে, নিয়ে তারপরে 3 মাস আসিল। 3 মাস থাকার পরে আমি বলছি যে আমি বলছি কি আমারে করে বললে গেলি, আমার তো মারিয়ে থুয়ে যেতি, কান্দো না তোমার সংসারে আমি এবার আইতে আছি এই বললা এইবার গেছে শ্বশুর ভাই বেড়াইতে ছুটি নিয়ে ওর কাছে দেই কোনোর কাছে গিয়ে ছুটি নিয়ে বেড়াইতে গেছে। আমার মেয়েটা দেখেই মনটা ভালো লাগে না, এই হেনে যাইয়া আবার ডাইভোর্স দিয়া এইবার আমার লাগে আবার সরা ভরিয়া এইবার ঘর সংসারে করা যাচ্ছে। আমি বাড়িতে আনি নেই, বাপ মাই বলছে শ্বশুর শাশুড়ি যে এইখানেই থাক, হেফাজতে থাক এইখানে, তুমি একটু আসবা যাবা, রাত্রে সকালে একটু কষ্ট হইবে তোমার, রাত্রে আজ আও দোকানদারি করে আর সকালে যাও না ই করি। এই অবস্থায় ওইখানে 1 বছর ধরে ওইখানে আসিল। এই 1 বছর থাকার কালীন এই পরবর্তীতে আবার পরবর্তীতে আবার এই হয়েছে। আবার সকাল সোমবার সকাল 7টা-8টা বাজে মায়ের বলছে কি যে আমি হাসপাতালে যাই ঔষধ আনতে, সকালে আসছে মেয়ে লই আমি কি করবো, তুই কিন্তু যাইয়া রানবি মাইলেই আমি কেমন করবো, এই যে গেছে এই নিখোঁজ, এই থেকে আমি পাই না। বড় ভাই শাহিন মিয়া উনিও এখানে চায়ের ব্যবসা করে, তা আমরা প্রায় ওর কাছে শুনি যে ভাই খুব বিপদ আছি, আমার একটা প্রতিবন্ধী একটা মেয়ে একটা ছেলে, এই ছেলে মেয়ে রাখকে আমার বড় ভাই কোনুর সাথে চলে গেছে, খুব বিপদে আছি এরকম শুনছি। কয়েকদিন পর আবার শুনি যে আসছে, পরে আবার শুনি যে আবার বড় ভাই কোনুর সাথে চলে গেছে। এইগুলো আমরা আসলে বাজারে বসে মোটামুটি এগুলো আমরা শুনি যে এই ঘটনা ঘটতেছে। হ্যাঁ, সমাজের আসলে একটা ইসলামের দিক দিয়ে আমরা যদি নির্বাচন করি, চিন্তা ভাবনা করি, ইসলামের দিক দিয়ে আসলে একটা বিরাট একটা অপরাধমূলক একটা কাজ, যেগুলো স্ত্রী আরেকজন নিয়ে যাওয়া বা তার সাথে সে তার চলিয়ে যাওয়া একটা আসলে একটা প্রতারক হিসাবে এটা বোঝা যায়, বা একটা খারাপ কাজ। এটা শাহিনের বউ কোনো অবৈধভাবে লইয়ে গেছে, এটা কোনো বৈধ না, এটার বিচার এলাকায় হয় না, আমরা এটার বিচার চাই। সে ঘটনা মাসখানে হয়েছে, মানে 15 দিন বা 1 মাসের হয়েছে। আর এই কোনুর সাথে এই বউর সাথে অনেক দিন ধরে এই সম্পর্ক, বুঝছেন। তো ও তো এখানে একটা চার দোকান দেয়, ও এখানে সকালে আয় দুপুরে যায়, আবার দুপুরে যাই 3টার দিক যায় এসে পরে ওই কোনো খুলবে এইটা। হ্যাঁ, কোনো আগে বিবাহ করছিল, মারা গেছে, সে বউ মারা গেছে। এটা ওর চাচা সম্পর্ক হয়, এটা একটা খুব খারাপ একটা ওটা হলে পাশাপাশি বড় বাড়ি, একই বাড়ি। তাই আবার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, বুঝছেন, আর একটা ছেলে আছে। এই প্রতিবন্ধী মেয়ে টানার তো আর কোনো কেউ নাই এই বউ ছাড়া। এখন এটার একটা সুস্থ বিচার দরকার। পেশা সে ওই করে, ওই পাম্পে একটা চাকরি আছে, পেট্রোল পাম্পে। হ্যাঁ, পেট্রোল পাম্পে একটা চাকরি, এটা ওই গটখালি তালাহার একটা পাম্প আছে, ওই পাম্পে। প্রথম থেকে হইছে এ ছেলেটা এখানে তো চার দোকান করে অনেক দিন যাবত, তা ছেলের চাইতে বউ একটু সুন্দর বাজে, সুন্দর দেখায়। যে লোকটা টানি বেনিডে করে, মেস্তুরি কাম করে, বাইরের কাম করে, বিভিন্ন আকারে কাম করে, করার পর এই ছেলের বউর সাথে চোখ পড়ছে। চোখ পড়ার পর আপনার এখন হ্যাঁ সহ্য হয় না, তাদের বউ একটা পিডেই মারছে আর একটা এমনি মরছে, ভাত খাওয়াইতে পারে না বউরে। এই ছেলের বউর যে নেছর নাম হইলো কনু। এরপর এই বউর সাথে কিভাবে কি করছে করিয়ে একবার নেছে, নেওয়ার পর এলাকাবাসী মিললে আর আবার আনিয়ে দিছে। প্রতিবন্ধী মেয়ে কে পালবে, বাপে তো মেয়ে পালতে পারে না, ছেলে পালতে পারে। পরে আবার মাসখানে আনলে, মাসখানে পর ওই ছেলে আবার লইয়ে গেছে। এরপর দেখাইছে আমার কলমা কামিন হয়েছে, একটা কাগজ ওরে দেখাইছে, দেখাইয়ে ফিরে ওইটা গোপন করিয়া আবার নেছে। এই 2 ফিরের কালে এখন আর আইতে আছে না।
এখন তো এই বিচার চাইছে এই দেশে সবার দ্বারা কারোর সাথে কোনো বিচার পাইতে আছে না। আমরাও সবাই এইটার বিচার বুঝলেন? এখন আমরা চাই যেন বউ না থায় না থাক, এই ছেলেটার একটা কঠিন বিচার হওয়া উচিত। বউ থাকবে না সেটা কোনো ব্যাপার না, এখন ওই মাইয়ে লইয়ে যারে মাইয়ে ওই পোলার শাশুড়ি তাই মাইয়ে হিবার তুড়ই দিয়েছে, অথচ বউ রাহে রাখকে আমি বউ আনি নেই, সে ডাইরেক্ট আমি বউ আনি নেই। আর সে কোনো মানুষ মালুম করতে আসে না, সংসারটা কার ধ্বংস করে দিয়েছে এই পোলাটার। কারণ এটা সবাই আমরা এটার বিচার চাই, বুঝছেন? সবাই চাই। আর গোষ্ঠী জ্ঞাতি সব আছে, হেরা কেউ ভ্রুক্ষেপ করে না।